সাদ্দাম, আমি একটু জানতে চাচ্ছি বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য বিষয়, সেই ক্ষেত্রে এজেন্টদের আসলে কি ভূমিকা থাকে? এইটা যদি না থাকে তাহলে ওই ক্ষেত্রে ভালো এজেন্ট যদি না থাকে তাহলে এখানে কোনো ইঞ্জিনিয়ারিং এর সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। কেন নয়? কারণ হচ্ছে এজেন্ট হচ্ছে প্রত্যক্ষ সাক্ষী যে কিভাবে ভোট গ্রহণটা চলছে। তো বিভিন্ন দলের যে এজেন্টগুলো থাকে, যখন একজন ভোটার এসে ভোট প্রদান করবে, যদিও ভোট গোপন কক্ষে প্রয়োগ করা হয়, তো এজেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এজেন্টরাও সেক্ষেত্রে এই স্লোগান দিতে থাকে, অথবা ওই ভোটারটা আসছে এটা আমাদের পক্ষে কি বিপক্ষে, এরকম অনেকেই বোঝা যায়, কারণ অনেকেই পরিচিত ভোটার থাকে। হয়তো বিপক্ষে থাকলে হয়তো অনেক সময় প্রশাসন বা দলীয় যে প্রভাব বিস্তার করে অনেক সময় বলে যে এখানে সিল মারতে হবে, অথবা আগে থেকে কোনো ক্লু দেওয়া থাকে যে ওই ভোটারটা হয়তো আমাদের না, সেক্ষেত্রে হয়তো বিভিন্নভাবে ওকে একটু প্রেশার ক্রিয়েট করতে থাকে। আর আরেকটা ক্ষেত্রে হয় প্রেশার ক্রিয়েট বাদেও হয়, যেমন কিছু ভোটার আছে প্রতিবন্ধী বা ভোট প্রয়োগ করতে পারবে না, কি অসুস্থ, ওনাকে আরেকজন সঙ্গে করে নিয়ে এসে বলে যে উনি দিতে পারবে না, আমি ভোটটা প্রয়োগ করব। তো সেক্ষেত্রে এরকম সুযোগ থাকে। তো একজন সচেতন এজেন্ট হিসাবে এই নিয়ম নীতিগুলো জানা উচিত যে কিভাবে ভোট প্রয়োগ করতে হয়। তো ওই ভোট হয়তো নষ্ট হতে পারে, কিন্তু একজনের ভোটটা আরেকজন প্রয়োগ করতে পারে না, তাকে হয়তো বোঝাই দিতে পারে, কিন্তু বোঝাই দিতে গেলে গোপন কক্ষে সেই গিয়ে সিল মেরে নিয়ে আসবে। এটা একটা রুলস থাকে। আর মৃত ব্যক্তির ক্ষেত্রে ওটা আসলে বোঝা একটু মুশকিল, কারণ এজেন্ট তো অনেক সময় জানে না যে এই ব্যক্তিটা মারা গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ছবিটা যেটা থাকে, এই ছবির সঙ্গে মিলাই নেওয়া, অনেকেই তো মিলাই নেয়। হ্যাঁ, অনেকেই মিলাই না। তো সেক্ষেত্রে আর কি, যদি কোনো সন্দেহ হয় তখন একটু জোরালো ভাবে জিজ্ঞেস করা, মানে নাম কি, বাড়ি কোথায়, বয়স বা এরকম দেখলে কিন্তু বোঝা যায় যে আপনি হয়তো বয়স দেখলেন যে আপনি হয়তো একদম 35 বছরের দেখতেছেন, এই বয়স হবে 35, কিন্তু ওনার বয়স ধরেন 25। তো সেক্ষেত্রে কিন্তু সন্দেহ করা কিছু উপায় দেখা যায় যে আসলে এই প্রকৃত ভোটার না, সেটা একটা থাকে। আর ভোট প্রয়োগ করার ক্ষেত্রে প্রথম যে কাজ একজন এজেন্ট হিসেবে, যখন ওই পুলিং অথবা সহকারী প্রিজাইডিং যে বইগুলো নিয়ে আসে, ব্যালট পেপার যেটা, তো সেই ব্যালট বই নম্বর এবং কতটি আপনার ওখানে ব্যালট পেপার আছে, সিরিয়াল যে ক্রমিক নম্বরটা, এইটা সংগ্রহ করাটা প্রথম কাজ এজেন্টের। কারণ কোন বইটা নিয়ে আসে ওখানে কতটা ব্যালট আছে নিয়ে আসলো, এটা হয়তো ফুরাই গেল, নিয়ে আরেকটা বই যখন নিয়ে আসবে, তো নিয়ে আসার পরে ওই নম্বরটা যদি থাকে, তাহলে পরবর্তী সময়ে এই নম্বরের মাধ্যমে দেখা যায় যে আসলে প্রকৃত ভোট কিনা। কারণ ভোট গণনার সময় যদি কোনোদিন সন্দেহ হয়, তখন এই যে ক্রমিক নম্বর অনুপাতে কিন্তু মেলানো সম্ভব যে আসলে এই ভোটগুলো এখানেই পড়ছে, অথবা বাইরে থেকে যদি পরে ছিঁড়ে যদি ব্যালট বক্সে বা অন্যভাবে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু নম্বরটা থাকলে ওটা যাচাই করা সম্ভব যে আসলে এখানে ইঞ্জিনিয়ারিং সম্ভব হয়েছে। তো একজন এজেন্ট হিসাবে আরো কিছু ভূমিকা আছে, যেমন গণনার সময়। হ্যাঁ, গণনার ক্ষেত্রে আসলে গণনার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে তো বাছাই হয়, তো বাছাই করার পরে ওইটা একটু খেয়াল রাখা যে কিভাবে বাছাই হচ্ছে। আচ্ছা, সে ফর এক্সাম্পল ধানের শীষের ভোট দাড়িপাল্লার মধ্যে ঢুকে গেল, কিংবা দাড়িপাল্লার ভোট ধানের শীষের মধ্যে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে কেউ যদি মানে করে গণনা করে, তখন তো এজেন্টরা তো ওইভাবে যদি সচেতন না থাকে তাহলে তো এটা সমস্যা হয়ে যেত। অবশ্যই সমস্যা হয়। সেক্ষেত্রে যখন এই বান্ডিলটা করে, সেটা জন্য একটু প্রত্যক্ষভাবে সচেতন থাকা যে বান্ডিল গুলো কেমন হচ্ছে। আর আরেকটা বিষয়, যদি ওই যে এজেন্টের কাছে যে টোটাল বুথে কয়টা ভোট কালেক্ট হয়েছে, এই তালিকাটা যদি এজেন্টের কাছে থাকে, তখন টোটাল ভোট তোনারা মিলাই দিবে যে কোন পক্ষ কতটা ভোট পাইছে। তখন আমার ক্যালকুলেশনের সাথে যদি ওইটা না মিলে, তাহলে আমি বুঝবো যে না, এখানে বান্ডিল গুলো ঠিক হয়নি। তো সেক্ষেত্রে আমি ধরতে পারবো যে আসলে ভোটগুলো, ওই বান্ডিল গুলো আবার চেক করতে হয় যে আপনার বান্ডিল তো ভোট মিললো না, আমাকে মিলাই দিতে হবে। তো মিলাই দেওয়ার ক্ষেত্রে তখন ওই বান্ডিল গুলো পুনরায় আবার চেক করা যায়। যদি এজেন্ট সচেতন হয়, পুনরায় চেক করে আপনার হচ্ছে কোন বান্ডিলে কত। অনেক সময় আছে কি যে 90টার বান্ডিল দিয়ে ওরা বলে যে 100টা, তাহলে এখন টোটাল ভোট হয়তো আমার কাছে কাস্ট হয়েছে 2200, কিন্তু ওরা হিসাব করে দিচ্ছে যে 2500, কিন্তু আমার কাছে তো কালেক্ট আছে যে না 2200 ভোট কাস্ট হয়েছে। তো এই জন্য ওই তালিকাটা কতগুলো ভোট কাস্ট হয়েছে, এটা হচ্ছে প্রথম কাজ এজেন্টের। আর সেক্ষেত্রে আছে অনেক সময় প্রিজাইডিংরা কি করে, আগে টোটাল ভোটগুলো কাস্ট করে বাতিল ভোট গণনা করে না অনেক সময়। ওই ভোটগুলো টোটাল ভোট হয়তো ভোট হয়েছে কাস্ট হয়েছে 2200, ওনারা দেখলো যে এখানে ভোট হয়েছে মনে করেন যে 1150, এই 2020টা হয়েছে, তাহলে 80টা বাকি থাকলো, ওই 80টা বাতিল ভোট হিসাবে ওনারা গণ্য করে দেয়। তো সেক্ষেত্রে ওই যে টোটাল ভোট কাস্ট হয়েছে যদি এটা সঠিকভাবে জানা থাকে, তাহলে তখন প্রিজাইডিংকে বলা যায় যে আপনার ভোটটা এতগুলো কাস্ট হয়েছে, আপনি বাতিলগুলো এত দিলেন কিভাবে, বাতিলটা গুনেন।
যদি বাতিলটা গুণে সম্ভব হয় তাহলে তো গড়মিল থাকলে এখানে সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে না ভোটগুলো গড়মিল আছে, তো সেক্ষেত্রে আবার রিকোয়েস্ট আচ্ছা, বা প্রভাব খাটানো যায় যে আপনি ভোটগুলো গণনা করে মিলাই দেন। আচ্ছা, আমরা যে এটা দেখলাম একটা আসনে মানে ইয়াতে আসছে যে 288% ভোট, এটা কিভাবে 100টা যদি ভোট থাকে সেখানে 288টা ভোট কিভাবে হতে পারে? সেক্ষেত্রে ওই যে ব্যালট পেপার গুলো যেগুলো হয়তো পূর্বে ভরে রাখছে, অথবা ওই ব্যালটের সিল বাদে হয়তো ওনারা একজন ব্যক্তি হয়তো অনেকগুলো ব্যালট হয়তো বাক্সে ভরতে পারছে, তো সেক্ষেত্রে হয়তো এই সুযোগ থাকার কারণে হয়তো ভোট বেশি কাস্ট প্রয়োগ করতে পারছে। আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা জরুরি ছিল যে নষ্ট ভোট যেগুলো, বাতিল ভোট যেভাবে গণ্য হয়, তো কোন ভোটগুলো বাতিল হবে এটা যদি পোলিং এই এজেন্ট যদি না বুঝে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বাতিল ভোটগুলো কিন্তু এক পক্ষ থেকে আরেক পক্ষ, বর্তমান সময়ে যেটা আসছে যে বাতিল ভোটগুলো সহ গণনা হয়েছে, অনেক সময় প্রতীকের উপরে সিল থাকলে সেই ভোটটা গ্রহণযোগ্য, আর প্রতীকের বাইরে থাকলে সেটা গ্রহণযোগ্য হয় না। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ওই 70% বা 50% ঘরে আছে সেই ভোটগুলো অনেক সময় কাস্ট হয়। কারো ক্ষেত্রে যদি পক্ষ বিপক্ষ থাকে, কারো ক্ষেত্রে হয়তো কাস্ট হয়েছে, কারো ক্ষেত্রে হয়নি। তো সেক্ষেত্রে এই যে ফলাফল এই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব। ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে দাড়িপাল্লা বা ধানের শীষ, দাড়িপাল্লা এখানে পেয়েছে সেফার 2500, আর ধানের শীষ হচ্ছে 1500, সেফার এক্সাম্পল। তো সেই ক্ষেত্রে যদি কেউ বলে যে আচ্ছা দাড়িপাল্লা তো 2500 পাইছে, তাহলে আমি 2400 দেখাই দিই, আর ইয়েতে তো 1500 পাইছে, ধানের শীষ 15 পাইছে, 1600 দেখাই দিই, তাহলে 200 ভোট মাইনাস হয়ে গেল। মানে এই ক্ষেত্রে কোন সুযোগ আছে কিনা? এই সেক্ষেত্রে ভোট গণনার পর ফলাফলের ক্ষেত্রে যে শীটটা তৈরি করা হয় সেই শীটে অঙ্কে এবং কথায় দুইটা অপশন থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্কে লেখাটা শুধু লেখা হয়, কথায় লেখা কিন্তু অনেক সময় লিখে না, যদি পরে লিখে তাহলে এক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ থাকে কিন্তু পরিবর্তনের। তো সেক্ষেত্রে এই অঙ্কে এবং কথায় এই লেখাটা যখন এজেন্টের সিগনেচার নেওয়া হয় তখন ওনাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা আসলে আমাদের যতগুলো এখানে ভোট কাস্ট হয়েছে সেটাই লেখা আছে কিনা। যেই জায়গাগুলোতে মানে এজেন্টরা তো ভয়ে থাকে অনেক জায়গায়, তো তখন তারা কি করবে? মানে মানুষ ভোট ঠিকই দিয়েছে কিন্তু এজেন্টের দক্ষতার কারণে আসলে সেই ভোটগুলো টোটালি কাউন্ট করে নিতে পারেনি, তখন সেই বিষয়টা কি? আসলে এটা পারিপার্শ্বিক পরিস্থিতি বা প্রশাসনের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। প্রশাসন যদি তার নিরপেক্ষতা বজায় রাখতে পারে তাহলে এক ভোট দরকার হলে 10 বার গুনবে, ততক্ষণ পর্যন্ত মিলাতে পারবে না। আর প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেক্ষেত্রে তো এজেন্টের করণীয় কিছু থাকে না। হ্যাঁ, তো যদি প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে অবশ্যই সেখানে স্বচ্ছতা ভালো পাওয়া যায়। ওকে, আমরা একজন এজেন্টের সাথে কথা বললাম যে তার অনেকগুলো নির্বাচন কভার করার অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে আমরা তার অভিজ্ঞতাটা শুনলাম। তাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।